পক্ষে আমি আমি অন্য সাকিবিয়ানদের কথা জানি না। আমি বলতে চাই সাকিব খানকে আমি বয়কট করব। সাকিবের সঙ্গে তো অলওয়েজ দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন? অন স্ক্রিন আমাকে? মিষ্টি জান্নাত। শুনলাম আপনি নাকি বলে বিয়ে করে ফেলেছেন শাকিব খানকে। একই টপিকস বারবার। হ্যাঁ, মিষ্টি জান্নাতকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাই, এমনকি আইক্কাওয়ালা বাস দিতে চাই। কারণ কথা হচ্ছে ভাই, এই ব্যক্তিটি এত চাপাবাজ মারে রে ভাই, মারাত্মক লেভেলের চাপাবাজ। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে। কারণ ও সাকিব খানের তৃতীয় বউ হিসাবে পরিচিত পেয়েছিল, কারণ আলোচনাতে আসতে চেয়েছিল সাকিব খানের নামটা ইউজ করে। কারণ আমি বলতে চাই মিষ্টি জান্নাতকে, আপু আপনি যে এত লাফালাফি ফালাফালি করেন বা টক শোতে আপনাকে এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু আপনি কি প্রমাণ আছে সাকিব খান যে আপনার সাথে এসএমএস করে, সাকিব খানের সাথে আপনি লং ড্রাইভে গিয়েছেন, সাকিব খানের সাথে এসএমএস ইত্যাদি ইত্যাদি, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আপনি যে এত এত টক শোতে যাচ্ছেন, এত এত ইন্টারভিউ সাক্ষাৎকার দিচ্ছেন, কিন্তু আপনি এই জিনিসটা তুলে ধরেন। যদি সাকিব খানে আপনার সাথে কথা বলে থাকে তাহলে একটা প্রমাণ দেন আপনারা, তাহলে আমরা সাকিবিয়ানরা আর কখনো আপনাদেরকে নিয়ে আর কোনো কথাই বলবো না, এমনকি সাকিব খানকেও নিয়ে আর কোনো কথা বলবো না। যদি একটা প্রমাণ দিতে পারেন আপনি সাকিব খান বলেছে আপনাকে বিয়ে করবে, হ্যাঁ অন্তত পক্ষে আমি অন্য সাকিবিয়ানদের কথা জানি না। আমি বলতে চাই সাকিব খানকে আমি বয়কট করব। ইয়েস, আমি বয়কট করব আমার জায়গা থেকে। আমি তো সাকিব লাভার, সাকিব খানকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি যদি একটা প্রমাণ দিতে পারেন এই যে আপনার কারণে এত এত আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, এত নেগেটিভ ধরনের আলোচনাতে আসার জন্য আর কোনো কথা ছিল না, আর কোনো টপিক ছিল না, এই যে আপনি নিজের ইজ্জতটাকে এইভাবে বিতরণ করছেন, এটা তো ঠিক না। কারণ আমি আপনাকে সম্মান দিয়ে কথাগুলো বলছি, কারণ এই জিনিসটা আপু ঠিক না। কারণ আমি আপনাকে অনেক পছন্দ লাগে, ভালো লাগে, আপনার কথা বলার কথাবার্তার স্টাইলিশ আমার খুবই ভালো লাগে, কিন্তু আপনি যে এই ধরনের এত চাপাবাজ মারেন, এই চাপাবাজের কারণে আসলে আপনি জানেন কি, আপনি এই বাংলাদেশের অনেকে আপনাকে যারা ভালোবাসতো তারা কিন্তু আপনাকে এখন ছি দিচ্ছে, আপনাকে একদম পছন্দ হচ্ছে না, ডিসকাস্টিং হয়ে গেছেন আপনি। আপনি ডাস্টবিনের চাইতে আরো ব্যাড হয়ে গেছেন। কেন আপু আপনি এইরকম কথাবার্তা কেন বলছেন? কারণ সাকিব খানের সাথে আপনার কোন সম্পর্ক যদি থেকে থাকে আপনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন, দেখবো। কিন্তু আপনি যে সাকিব খানের হেনস্থা করতেন, সাকিব খানের সম্মান নিয়ে খেলছেন, এটা তো ঠিক না, এটা তো একদমই উচিত না। কেন আপনি এরকম কেন করবেন? আপনাকে কি রাইট দিয়েছে সাকিব খান? আপনাকে কি সাকিব খান অধিকার দিয়েছে? সাকিব খান কি আপনাকে বলেছে আপনি তার তৃতীয় বউ হবেন? যদি বলে থাকে তাহলে প্রমাণ দেন না কেন? আর এত সাক্ষাৎকারে এসে এরকম লাফালাফি ফালাফালি কথাবার্তা কেন বলেন? আপনি যান দুবাই, যান দুবাইতে কোনো শায়েক যদি থাকে তাহলে আপনি করে ফেলেন। ফালতু মহিলা।